আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আপনারা জানবেন স্বপ্নে জনৈক মুজাহিদের হুর দর্শন সম্পর্কে একটি গল্প। একবার আমরা রোম সাম্রাজ্যের সিসিলি নামক একটি শহরে যুদ্ধ করতে গেলাম এবং সেখানে গিয়ে শহরটি অবরোধ করলাম। আমরা ছিলাম তিনজন সফর সঙ্গী, আমি, জিয়াদ ও মদিনার আরেকজন ব্যক্তি। একদিনের ঘটনা, আমরা শহরটি অবরোধ করে রেখেছিলাম। তখন আমাদের খাবারের প্রয়োজন দেখা দিলে আমরা খাবার সংগ্রহ করার জন্য আমাদের মধ্য থেকে একজনকে নির্ধারণ করলাম। তখনই হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র এসে জিয়াদের সামনে পতিত হলো। ক্ষেপণাস্ত্রের একটি অংশ তার পায়ের হাড়ে আঘাত হানলো, এতে সে বেহুশ হয়ে গেল। দিনের শুরু ভাগের দীর্ঘ একটা সময় আমরা তাকে নিয়েই ব্যস্ত রইলাম, কিন্তু তার মধ্যে প্রাণের কোনো স্পন্দন দেখতে পেলাম না। খানিক পরেই সে এত বড় করে একটা অট্টহাসি দিল যে তার ভিতরের দাঁতগুলো পর্যন্ত দেখা গেল। সে আলহামদুলিল্লাহ বলল, এরপর আবারও হেসে উঠল, অতঃপর একটু কান্না করলো। এর কিছুক্ষণ পরেই সে হুঁশ ফিরে পেয়ে সোজা হয়ে বসলো এবং বলতে লাগলো, আমি এখানে কেন? আমরা বললাম, তোমার সামনে যে একটা ক্ষেপণাস্ত্র এসে তোমাকে আঘাত করেছিল তা কি তোমার মনে আছে? ক্ষেপণাস্ত্রের আঘাতে তুমি আহত হয়েছিলে। তারপর আমরা তোমার থেকে এমন এমন কিছু অদ্ভুত আচরণ দেখতে পেয়েছি। সে বলল, হ্যাঁ মনে পড়েছে, আমি সবকিছু তোমাদের খুলে বলছি। স্বপ্নে আমি দেখতে পেলাম আমাকে প্রথমে ইয়াকুত কিংবা জবরজব পাথর খচিত একটি কামরায় নিয়ে যাওয়া হলো। এরপর আমাকে সারিবদ্ধভাবে বিছানো এবং মণিমুক্তা দিয়ে সুসজ্জিত কয়েকটি বিছানার সামনে আনা হলো। প্রত্যেকটি বিছানার সামনে ছিল কতগুলো সারিবদ্ধ বালিশ। যখন আমি একটি বিছানায় সোজা হয়ে বসলাম তখন আমার ডান দিক থেকে অলংকারের ঝিনঝিন শব্দ শুনতে পেলাম। তারপর এক নারী মূর্তি আমার সামনে আবির্ভূত হলো। জানি না কে সবচেয়ে বেশি আকর্ষণীয়, সে নাকি তার কাপড়, না তার অলংকার। সে এসে আমাকে অভ্যর্থনা জানিয়ে বলল, স্বাগতম হে আমার স্বামী। আমি তখন তার রূপের ভূয়সী প্রশংসা করলে সে হেসে দিল এবং আমার ডান পাশে বসলো। জিজ্ঞেস করলাম, কে তুমি? সে বলল, আমি একজন সতী সাধ্বী কামনীয় নারী, তোমার স্ত্রী। এ কথা শুনে আমি তার দিকে হাত বাড়ালাম, কিন্তু সে বলে উঠল, ধৈর্য ধরুন, এখন নয়, আপনি আজ জোহরের সময় আমার কাছে আসবেন, তখনই আমাকে স্পর্শ করতে পারবেন। তার কথা শুনে আমি তখন কেঁদে দিলাম। এদিকে তার সাথে কথা বলা শেষ হলে আমি বাম দিক থেকে আবার অলংকারের ঝিনঝিন শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম আগের নারীর মতো আরেকজন, সেও আমার সঙ্গে পূর্ব নারীর মতো আচরণ করলো। আমি তখন তাকে ওই নারীর কথা বললে সে হেসে আমার বাম পাশে এসে বসলো। আমি যখন তার দিকে আমার হাত বাড়িয়ে দিলাম তখন সেও আমাকে একই কথা বলল, ধৈর্য ধরুন, এখন নয়, আপনি আজ জোহরের সময় আমাদের সাথে মিলিত হবেন। এ কথা শুনে আমি আবার কেঁদে দিলাম। বর্ণনাকারী বলেন, আমাদের এই সঙ্গী আমাদের সাথে বসে জান্নাতি হুরের বিবরণ দিয়ে যাচ্ছিল। এমন সময় মুয়াজ্জিন জোহরের আজান দিলে সে এলিয়ে পড়ল এবং তখনই মৃত্যুর কোলে ঢলে পড়ল।